নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আমরা ফেব্রুয়ারি মাস পার করে মার্চ মাসের 5-6 তারিখ হয়ে গেল। এখন আমাদের কাজ, যারা ছাদ বাগানি, ছোটো মোটো যারা ছাদ বাগানি, তাদের গাছগাছালি পরিচর্যা করা, রিপোর্টিং করা, মাটি একটু পরিবর্তন করে দেওয়া, তার সাথে সাথে যেসব শীতে চন্দ্রমল্লিকা ডালিয়া লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান্ট, যারা মাদার প্ল্যান্ট সংরক্ষণ করেন তারা মাদার প্ল্যান্ট এক জায়গায় করে দেওয়া, এবং ডালিয়ার যে কন্দ বা আলুর মতন যে টিউবারটা হয় তাকে আমরা সংরক্ষণ করে রাখবো সেই সেপ্টেম্বর মাস পর্যন্ত আগামী বছরের জন্য। চলুন দেখা যাক কিভাবে সংরক্ষণ করা যায়। তার আগে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, আই বাটন প্রেস করে রাখুন আর বেল বাটন প্রেস করে রাখুন নেক্সট ভিডিওর জন্য। চলুন দেখা যাক। কোন ডালিয়া ফুল এখনো আমার ছাদে আছে, কত সুন্দর সুন্দর ডালিয়াগুলো আছে, জবাও ফুটেছে কত সুন্দর একটা, দেখুন। এগুলো ফোটা মল্লিকা। এই দেখুন ডালিয়া ফুলগুলো একদম শেষের পথে। এত সুন্দর একটা ডালিয়া, দেখুন কত সুন্দর সুন্দর ডালিয়াগুলো আছে। এই দেখুন ডালিয়াগুলো শেষ হওয়ার ডালিয়াগুলো। এই দেখুন, এগুলোকেই আমরা তার টিউবারগুলো সংরক্ষণ করব, এগুলোকেই করব। দেখুন অনেক আছে। এগুলোকে এখন মাটি থেকে সেই টিউবারগুলো বের করব, বের করে তারপরে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে তার সংরক্ষণ করা যায় আগামী বছরের জন্য। দেখুন, এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা জয়েন্টের মাদার প্ল্যান্ট করেছি। আর তার পাশ দিয়ে যেসব চারা বেরিয়েছে, কচ বেরিয়েছে, সেই কচগুলো আমি তৈরি করে রেখেছি। সেগুলো থেকেও নেক্সট বছরের জন্য তারা তৈরি করব জুলাই আগস্ট মাসে। এই দেখুন অনেক পাট করে আমি সিরিজ বাই সিরিজ, এটা আবার ফুটবে। দেখুন প্রায় আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত ডালিয়া ফুল যদি নিতে যান তাহলে পাট করে সিরিজ ভাই আপনারা গাছ লাগাবেন, 10টা করে লাগান। আর এই পর্যন্ত এখন এই ফুলটাও ফুটবে, তাও আমি আরও 15 দিন এই ফুলের সৌন্দর্য, ছাদের সৌন্দর্য নিতে পারবো। দেখুন কিছু টমেটোর গাছও আছে, দেখুন টমেটো ফুলের। দেখুন বুগেনভিলিয়ার কি সৌন্দর্য ফুল, পিঙ্ক কালার। এর আইডি জানি না, আছে। এই গাছটিকে চিনুন, এটা হচ্ছে পাথরকুচি বলে। কত সুন্দর লাল ফুল হয়েছে, সাথে আমেরও মুকুল দেখতে পাচ্ছেন, অনেক মুকুল হয়েছে আমের। তারও পরিচর্যা একদিন বলবো। আমাদের মালদা শহরে আম প্রসিদ্ধ, সেই পরিচর্যার সম্বন্ধেও আপনাদের এইভাবে একটু পাল্টি মেরে নেবেন। এই দেখুন বেরিয়ে গেল। এই দেখুন কোড়ার থেকে না ভেঙে যায়, তবে এতটা ছড়িয়েছিল যে আলুটা বেঁকে একটা সাইডে হয়ে গেছে। দেখুন
কত বড় টিউবটি তৈরি হয়েছে দেখুন। এত সুন্দর। দেখুন কত সুন্দর। সুন্দরভাবে এইভাবে বের করবেন আপনারা। দেখুন কত সুন্দর। এই যে এইগুলো আছে, এইগুলো আমি একটু পরে ছেটে দেব। এখন রেখে দিই যেখানকার জিনিস সেখানেই। কোনোটা ছোট, কোনোটা আলো একটু মোটা হয়। দেখুন তারা তো বলেনি না, খুলে বলেনি না। তারা অনেকে ভিডিও দেখেছি পেপার মুড়িয়ে টুড়িয়ে, আমিও রেখেছি অনেক, থাকে না এগুলো। এই নিন, এই দেখুন টিউবারগুলো কত মোটা। এইভাবে টিউবারগুলো বের করে একদিন রোদ্রে শুকাবেন। একদিন রোদ্রে শুকিয়ে, আমি সবগুলো বের করে শুকিয়ে কেমন করে শুকিয়েছি তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এগুলোকে ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে রাখবেন আর আইডিগুলোকে কিভাবে চিহ্নিত করে রাখবেন। মেন দুটো হয়ে গেল। এই মাটিগুলো কাজে লাগবে, এই মাটিতে অনেক খাবার আছে। এইভাবে চ্যানেলটিকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আই বাটন প্রেস করে রাখুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে আমি দেখাবো যে আরও কন্দগুলো কিভাবে রোদ্রে শুকিয়ে তার সংরক্ষণ পদ্ধতি। চলুন দেখা যাক। এইভাবে বের করে নিলাম, নিয়ে রাখলাম। তারপরে সব কন্দগুলোকে বের করে একদিন রোদ্রে শুকিয়ে তারপরে ওর ফাঙ্গিসাইড মিশিয়ে সংরক্ষণ করব। মাটিতে করব, বালুতেও করব, সেসব কথা জানাচ্ছি। তবে চ্যানেলটাকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন। এই দুটো হয়ে গেল, এবার আরও দুটো এর রিপোর্টিং করে নিই। তবে বিশেষ কিছু ডালিয়া আছে যে টিউবারগুলো সংরক্ষণ করা খুব কষ্টকর, যারা আমাদের ক্ষেত্রে অনেক কম আমরা সংরক্ষণ করে রাখতে পারি। অনেক নার্সারিয়ানরাও ফেল হয়ে যায়, নার্সারি ফেল হয়ে যায়। দেখুন, তবে তারাই বুঝতে পারে কোনটা ভালোভাবে সংরক্ষণ করা উচিত
টিউবার দেখুন, এগুলোকে একদিন শুকাবো। ভুরভুরা মাটি, এখন মাটিও তৈরি করে রাখবেন চন্দ্রমল্লিকার জন্য, ডালিয়ার জন্য। এই দেখুন কত সুন্দর টিউবার। এইগুলোকে এইবার আমি এই দেখুন এইভাবে আমি টিউবারগুলোকে শুকিয়ে ফেলেছি। দেখুন এইভাবেই আপনারা শুকাবেন, এইভাবে শুকিয়ে সুন্দরভাবে রৌদ্র লাগিয়ে নেবেন একদিন। রৌদ্র লাগানোর পরে এই টিউবগুলো আমি দেখাচ্ছি কিভাবে টবে বালুর ভিতর রাখবেন। চলুন দেখা যাক। 7-8 দিন ভালো মতন ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম। এইবার এর মধ্যে অল্প ফাঙ্গিসাইড পাউডার আমি ব্যবহার করছি, স্যাপ পাউডার। একটু এর মধ্যেও দিয়ে নেবেন, বেশি না, একটু এর মধ্যেও, যাতে ফাঙ্গাস না লাগে। টিউবগুলো ভেজা যাতে না থাকে, শুকিয়ে নিলে ভালো হয়। একদম ড্রাই থাকলো। আর এর মধ্যে একটু ফাঙ্গাস পাউডার লাগিয়ে নিলেন ভালো মতন। খুব সুন্দরভাবে। আর বাকি এই বালুর মধ্যে একটু মিশিয়ে নিন, যত ওর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে ঠিক হয়ে যাবে। আমি লিখে নিয়েছি কোন কোন টিউব আছে, 1 নম্বর + 3 নম্বর, এটা আমার আইডি, গাছের আইডিগুলো সুন্দরভাবে করে নিয়েছি। এইভাবে দিয়ে নিব। এর উপর সোজা বালু ঢেলব। এই নিন। টিউবারগুলো একটু যাতে ভেতরে চলে যায়, একটু ঢাকা থাকলেই হবে। এই দেখুন উপর থেকে আর একটু ঢাকা দিবেন, এটা ডানটি এইভাবে একটু আর একটু ভরে দিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর। এইভাবেই সংরক্ষণ করবেন। খুব ঝুরঝুরা শুকনো মাটি দিয়েও সংরক্ষণ করতে পারেন। এইটা এমন জায়গায় রাখবেন, এই যে বর্ষা আসছে, বর্ষার যাতে জল না পড়ে। জল পড়লে কি হবে, এখান থেকে গাছ বেরোবে, আবার অসময়ে গাছ কোনো কাজে লাগবে না। তারপরে কাটবেন, আবার উঠাবেন, নষ্ট হয়ে যেতে পারে, পচেও যেতে পারে। তবে এখন থেকে একদম শুকনো বালু, ফাঙ্গিসাইড মিশিয়ে এইভাবেই
সংরক্ষণ করুন এবং ভালো জায়গায় রাখুন। নেক্সট এর চারা পাওয়ার জন্য চারা খুব কষ্টকর হয়, নার্সারিতে সময় সময় পাওয়াও যায় না। ভিডিওটি পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করুন, ছোট চ্যানেল সাবস্ক্রাইব একবার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেল বটন প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।